কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহ জবাব দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিবার এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করি, এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতে হাসি তুলে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে কম করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময় আল্লাহর জান্নাত, তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসেবে গণ্য হবে। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক। তিনি এদেশের যুবকদের, যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন। যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। তার বন্ধুরা তাকে বলেছে ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আসবেন না। তিনি জানতে চেয়েছেন কেন। তারা বলেছে দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে। তিনি বললেন আমি যদি না আসি প্রমাণ হবে আমি যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি সেই অভিযোগে অভিযুক্ত, সেই মহা অপরাধ আমি করেছি। আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র, তারা যদি নির্যাতনের জুলুমের এই ধকল সামাল দিতে পারেন আমি নেতার সীমালিবা সামাল দিতে পারবো। আমি সেদিন কাঠ পড়ে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা 100% মিথ্যা। অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বছরের পর বছর বিদেশে অবস্থান করেছেন। আর আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনে বুকের সাহস আর আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি চলে এসেছেন হকের উপর দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর এই আওয়াজ দেওয়ার জন্য। তিনি সেই আওয়াজ দিয়েছেন। গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে একজন আবরার গোলাম এসে তার কুলে টেনে নিয়েছে। দোয়া করি সমস্ত হারানো নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা মাবরুর শহীদের মর্যাদা দান করুন। তাদের প্রত্যেকের কবরের সাথে আল্লাহ তাআলা ঝল বলে জান্নাতের একটা জানালা খুলে দিন, সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন। তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের প্রতি গোটা রক্তের ঋণ পরিশোধ করার শক্তি আল্লাহ তাদেরকে দান করুন। সে রক্তের ঋণ তখনই পরিশোধ হবে যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা তারা অন্তরে পোষণ করতেন, বাংলাদেশের জমিনটা কোরআনময় হবে।